আজকে যিনি শরীয়তের আলেম তার কথা বড় ভালো, চমৎকার কথা বললেন। তবে আমি যে প্রশ্ন করেছিলাম প্রশ্নের সুন্দর জবাব করেছেন, জবাব করে আমার কাছেও প্রশ্ন রেখেছেন। একটা কথা বলছেন, আমি বলছিলাম দেখেন, যখন একটা প্রতিপক্ষ আরেকটা প্রতিপক্ষ যখন গান হয় তখন কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি তুমি, তুই তুকারি, এই ভাষাটা কিন্তু মঞ্চে বেমানান। প্রতিপক্ষকে আপনি করেই কথা বলতে হয়। তাই আমি বলছিলাম যে আপনি আমার বারবারই খালি বলতেছেন তুমি তুমি, তুমি এইটা বইল, তুমি ওইটা বইল। তা আপনি কি আমারে আপনার ঘরের বউ মনে করেন নাকি? এখন আমারে কয় তোমারে আমি আমার বইনের চোখে দেখি, তুমি আমারে অন্য চোখে দেখো কেন? নাউজুবিল্লাহ ভাই, আপনার আমি অন্য চোখে দেখবো কেন? আসলে প্রকৃত পক্ষেই আমি আপনার ঘরের বউ, আপনিও আমার ঘরের বউ। এখানে যারা আছে সবাই আমরা বউ। শুধু একমাত্র স্বামী হচ্ছে আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক নিজেই। এছাড়া পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই বউ। তবে আপনাকে আমি অন্য চোখে দেখিনি না, আপনাকে আমি আমার বড় ভাই সমতুল্যই দেখি। শুধু বড় ভাই না, বড় ভাই হচ্ছে বাবা সমতুল্য। আপনাকে আমি আমার বাবার চোখে দেখি। তাহলে কি করে বলতে পারেন আমি আপনাকে অন্য চোখে দেখি কিনা? কিন্তু আমি এই জন্যই বলেছি যে গানের মঞ্চে প্রতিপক্ষ যদি লেগে যায় তখন কে ভাই কে বোন ওই দিকে আর লক্ষ্য থাকে না, তখন লক্ষ্য থাকবে একটা তীর এবং ধনুকের মধ্যে। যেমন করে নিরিখ থাকে তেমন পালাটার দিকেও নিরিখটা ঠিক ওইভাবেই থাকতে হবে। তাই বলেছিলাম যে আপনি বারবার তুমি তুমি করে বলেন, তুই তুকারি করেন, এগুলাকে কেমন ভাষাটা বেশি একটা ভালো লাগে। বৈনাসিক গানের শেষে আপনি আমার চন্দ্রা তুই এদিকে বয় আমার পাশে বা আমার সে একটা কথা শোন, এই বিষয়টা আবার আলাদা। কি বাবা খারাপ হচ্ছে? এই বিষয়টা কিন্তু ভিন্ন। তাই বলে যে আপনাকে আমি অন্য চোখে দেখি না, আপনাকে আমি আমার পিতা চোখেই দেখি। বড় ভাই মানে পিতা সমতুল্য। এবার গানে চলে যাব। আমার কাছে প্রশ্ন করেছেন মারাত্মক, রাগ হয়েছেন নি? আমি কিন্তু আপনারা চেতানোর জন্য কিছু একটা বলছি, কারণ না চেতলে তো পুলিশ মনে হয় না নাকি? এইভাবে ভিজা ভিজা গান গাইলে, নরম নরম গান গাইলে কেমন যেন স্টেজে মনে হয় খালি ঘুমা। এজন্য একটু চেতাইলাম, দেখি না চেতলে তো আর কি পুলিশ মনে হয় না। এখন একটু চেতছেন, ভিতরে একটু আগুন জ্বলছে, আপনার ভিতর থেকেও কিছু আগুন বেরোইছে, আমরাও কিছু আনন্দ পাইছি। এখন আমার কাছে প্রশ্ন করলেন, পাঁচটা বায়ু, এই দেহের মধ্যে 49টা বায়ু সাধুজনেরা বলে থাকে, কিন্তু গুনতে গেলে 49 পাওয়া যায় না। এটাকে কোথাও কোথাও 10টা বায়ু বলা হয়, আবার কোথাও বলা হয় 5টা বায়ু। 49 বায়ুকে 5 ভাগে ভাগ করেছে 5টা নাম কি? এবং কোরআনে এই 5টা বায়ু, বায়ু মানে বাতাস, বায়ু মানে বাতাস। এই কোরআনে বাতাসের 5টা নাম কি আমি বলবো, তার আগে একটি গান রাখি, গান করে তারপরে আমি প্রশ্নটির জবাব দেব ইনশাআল্লাহ।